ওই বনী ইসরাইলের 99 খুনি 100 খুন পূর্ণ করে বনী ইসরাইলের একজন আলেমের কাছে গেল, গিয়ে ডেকে ডেকে বলল, আলেম রে, আমি 99টা খুন করে দরবেশের কাছে গিয়েছিলাম, কিভাবে মাপ পাবো তা জানার জন্য। দরবেশ বলল, তোমার মতো অপরাধীকে আল্লাহ মাফ করবে না। এরপরে তরবারি দিয়া দরবেশকে খুন করে 100 পূর্ণ করলাম। এখনো তরবারির সাথে, এখনো রক্তের দাগ শুকায় নাই। ঠিক ঠিক ফতোয়া দিবা, ঠিক ঠিক মাসালা দিবা, নাইলে তরবারি দিয়া তোমারেও শেষ করে দিব। এই আলেম বলল, খুনিরে তরবারি দেখাও আর হত্যার হুমকি দাও, যা করো আর না করো, কিতাবের মধ্যে সত্য যেইটা লেখা সেইটা তোমারে বলবো। কিতাব তালাশ করে বলে, খুনিরে তুমি আর কি অপরাধ করেছো? যদি তওবার মতো তওবা করতে পারো আর তওবার শর্ত পূরণ করতে পারো, তাইলে তোমার চাইতেও বড় খুনিরে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা আমার, তুমি নিজের আত্মার উপরে যতই জুলুম করো, অন্যায় করো, গুনাহ করতে করতে যদি সীমা ছাড়িয়েও যাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহর কাছে যদি তুমি মাপ চাইতেই পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। কি আল্লাহ দিতে পারে কি পারে না? শুধু আল্লাহ মাফ করে না, আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যদি তুমি তওবা করতেই পারো, তোমার যত গুনাহ ছিল এগুলো আমি সব দ্বারা পরিবর্তন করে দেব। গুনাহ যা করছেন এইটার আল্লাহ কি বানাই দেবে? সওয়াব বানাই দেবে। কিন্তু তওবার মতো তওবা করতে হবে। কেমন তওবা করবেন এটা বলেই মোনাজাত। একটা ঘটনা, বাবাজিরা আমার, বনী ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল, এত বড় একজন কাফের, এত বড় একজন বেঈমান। বনী ইসরাইলের একজন ব্যক্তি, একজন নয়, দুইজন নয়, এক হাতে নিজে 99টা খুন করেছে। কয়টা? 99 খুনি দেখছেন জীবনে? বহুত আমাদের দেশে লোক ছিল, প্রশাসনিক অথবা গুন্ডা মাস্তান, যাদের নির্দেশে বহুত মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে, কিন্তু নিজে 99 জন মানুষকে হত্যা করছে, এরকম মানুষ খুঁজে পাওয়া যায়? বনী ইসরাইলের ওই লোক 99টা মানুষকে হত্যা করছে, নিজ হাতে খুন করছে। বাবাজি আমার, মৃত্যু প্রত্যেক প্রাণীর আছে না নাই? চোখের সামনে আপনজন চলে যায়, পাড়া প্রতিবেশী চলে যায়, মন নরম হইতে দেরি লাগে না যে এইভাবে করে এই দুনিয়া ছেড়ে আমিও তো একদিন বিদায় হয়ে যাব, ঠিক কিনা? ওই 99 খুনি, ওনার মনের মধ্যে মরণের ভয় চলে আসলো। এত বড় অন্যায় করলাম, অপরাধ করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় আমি জবাব দেব কি? আল্লাহর সামনে দাঁড়ায়া আমি 99টা খুনের স্বীকৃতি কিভাবে দিব? আমার তো তওবা করা প্রয়োজন, আমি মাপ পাবো কিনা? মানুষের সঙ্গে পরামর্শ করলো, আমার এখন করণীয় কি? মানুষজন বলল, ওই যে পাহাড়ের চূড়ায় একজন দরবেশ আছে, ওই দরবেশের কাছে গেলে পরে কেমনে মাপ পাবা সেই পথ দেখায় দিবে। দরবেশ হলো সাধারণ মানুষ, আমল করে কিন্তু এলেম নাই। এলেম বোঝেন যে শরীয়তের ফয়সালা সবাই দিতে পারে না। একজন লোক ভালো মানুষ, ভালোভাবে চলে, সহিভাবে চলে, নামাজ কালাম পড়ে, কেউরি ঠকায় না, কষ্ট দেয় না, মিথ্যা কয় না, আল্লাহওয়ালা মানুষ, কিন্তু সে কিন্তু আলেম না। দরবেশ হচ্ছে, সে ইবাদত করে কিন্তু এলেম নাই, এলেম কম, শরীয়তের ফতোয়া মাসালা দেওয়ার ক্ষমতা রাখে না। দরবেশের কাছে গিয়ে বললো যে, ভাই দরবেশ, আমি বিপদে পড়ে তোমার কাছে আসছি। কি বিপদ? কয়, আমি খুন করছি 99টা। এখন তুমি যে ইবাদত বন্দি করছো, কি বলে আল্লাহ কি আমাকে মাফ করবে? দরবেশ শুনে ঠুনে বলে যে, মিয়া 99টা খুন করছো, এত বড় খুনি তুমি, আরে তুমি আবার আমার সামনে আসিয়া বলতেছো যে আমি 99টা খুন করছি, আল্লাহ কি মাফ করবে? এত বড় অপরাধ আল্লাহ মাফ করে না। মাথা তো গরম, চিন্তা করছে আল্লাহ যেহেতু মাফ করবে না, তাইলে তোরে আর রাখতে লাভ কি?
মাথা গরম, তরবারিটা বের করে এক কোপে দরবেশের কল্লা আলাদা। খুন হয়েছে কয়টা? একটু জোরে কর না। 100 খুন করে চিন্তা করছে খুন এইভাবে কত আর চলবে, মাফ তো নেওয়া দরকার। আবার এলাকার মানুষের কাছে গিয়ে বললো, কার কাছে পাঠাইছো? এমন দরবেশের কাছে যে দরবেশ কয়, তোমার মতো এত বড় অপরাধী আমার সামনে দাঁড়ানো, তোমার মতো পাপীর আল্লাহ মাফ করবে না। আমি বলছি মাফ যেহেতু করবেই না, তাহলে তোরে দিয়ে 100 পূরণ করি। কল্লাটা ফালাই দিছি। এখন করণীয় কি? স্থানীয় সব মানুষ তো আর একরকম না, ঠিক কিনা? একজন ভালো মুরব্বী বুঝমান ছিল, সেই মুরব্বী পরামর্শ দিল যে তুমি এই দরবেশের কাছে না গিয়ে একজন ভালো আলেমের কাছে পরামর্শ নাও, যে আলেম কোরআন হাদিস সম্পর্কে জানে, তাওরাত জাবুর ইনজিলের জ্ঞান যার কাছে আছে। ওই বনি ইসরাইলের 99 খুনি 100 খুন পূর্ণ করে বনি ইসরাইলের একজন আলেমের কাছে গেল, গিয়ে ডেকে ডেকে বলল, আলেম রে, আমি 99টা খুন করে দরবেশের কাছে গিয়েছিলাম, কিভাবে মাপ পাবো তা জানার জন্য। দরবেশ বলল, তোমার মতো অপরাধীকে আল্লাহ মাফ করবে না। এরপরে তরবারি দিয়া দরবেশকে খুন করে 100 পূর্ণ করলাম। এখনো তরবারির সাথে, এখনো রক্তের দাগ শুকায় নাই। ঠিক ঠিক ফতোয়া দিবা, ঠিক ঠিক মাসালা দিবা, নাইলে এই তরবারি দিয়া তোমারেও শেষ করে দিব। যারা আল্লাহর ওলি, যারা হক্কানি আলেম, যারা এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীনের কথা বলে, তারা তাগুতরে ভয় পায় না। কথাগণ ঠিক কিনা? এই আলেম বলল, খুনিরে তরবারি দেখাওয়ার হত্যার হুমকি দাও, যা করো আর না করো, কিতাবের মধ্যে সত্য যেইটা লেখা সেইটা তোমারে বলবো। কিতাব তালাশ করে বলে, খুনিরে তুমি আর কি অপরাধ করেছো? যদি তওবার মতো তওবা করতে পারো আর তওবার শর্ত পূরণ করতে পারো, তাইলে তোমার চাইতেও বড় খুনিরে আল্লাহ মাফ করে দিবে। এটা আস্তে কন্যা, সুবহানাল্লাহ। তুমি আর কি অপরাধ করছো? তোমার চাইতে বড় অপরাধীকে আল্লাহ মাফ করবে যদি তুমি খালেস তওবা করতে পারো, তওবাতুন নসুহা করতে পারো, আর যদি তুমি তওবার শর্ত পূরণ করতে পারো। লোকটা রাজি হয়ে গেল। আহারে, এই ফতোয়া তো আমি চাইছিলাম, আমার আল্লাহ মাফ করবে, কি করতে হবে বলেন? এবার আলেম বলল, তোমার 2টা কাজ করতে হবে। 1 নাম্বার হলো খাঁটি তওবা করতে হবে। জীবনে এই কাজ আর করা যাবে, এই হত্যা, খুন, গুম, রাহাজানি এর মধ্যে আর নিজেকে জড়ানো যাবে না। এই কাজকে ঘৃণা করে আজীবনের জন্য তওবা করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো, খুনিরে, একা একা তুমি খুনি হও নাই, পরিবেশ তোমারে খুনি বানিয়েছে, খুনি তৈরি করেছে। অতএব যে এলাকার মধ্যে তুমি বাস করো, এই এলাকা ভালো মানুষের নয়, খারাপ মানুষের এলাকা। এই এলাকার মধ্যে থাকতে পারবা না, ভালো মানুষদের এলাকায় চলে যাবা। ভালো মানুষের এলাকায় যদি যাও, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিবে। লোকটা খাঁটি তওবা করলো, হুজুর আমি জীবনে আর খুন করব না। আর ওইখান থেকেই তিনি রওনা হয়ে গেল যে না, এই খারাপ মানুষদের এলাকায় থাকবো না, আমি ভালো মানুষের এলাকায় চলে যাব। আল্লাহর কুদরত বোঝার সাধ্য পৃথিবীর মধ্যে কারো নাই। ওই ব্যক্তি রওনা হয়ে গেলেন খারাপ মানুষদের এলাকা ছাড়ানোর। আর 1 বিঘা জায়গা বাকি আছে, 1 বিঘা পরে ভালো মানুষের এলাকা। দেখবেন যখন বরিশাল যাবেন, গণ নদী যখন উপজেলা ছাড়ায়, তখন লেখা গণ নদী পৌরসভা খোদা হাফেজ, সামনে লেখা থাকে উজিরপুর স্বাগতম। আছে না নাই? একটা সীমানা আছে, আছে না নাই? এই বরিশাল আর মাদারীপুরের একটা সীমানা আছে না নাই? এরপরে মাদারীপুর, এর আগে বরিশাল। ওই ব্যক্তি ওই বৎকারদের এলাকায়, এখনো নেককারদের এলাকায় ঢুকে নাই। ঢুকতে 1 বিঘা বাকি, হায়াত শেষ, মালাকুল মউত আজরাইল জানটা কবজ করে ফেলল। এখন নেককারদের এলাকায় ঢুকতে পারে না, তওবার শর্ত পূরণ হয়। বাবাজিরা আমার, মৃত্যুর পরে 2 ধরনের ফেরেশতারা মানুষের রূহ নিয়ে যায়। নেককার, আল্লাহওয়ালা, পরহেজগার, নামাজি, দিনদার ব্যক্তির জানকে কবজ করে জান্নাতি ফেরেশতারা জান্নাতি সুগন্ধি মেখে জান্নাতি রুমালে করে তারপরে আল্লাহর দরবারে নিয়ে যায়। আর বৎকার, জাহান্নামী, মদখোর, সুদখোর, গাঁজাখোর, মানুষ ঠকানেওয়ালার জানটা কবজ করে জাহান্নামী ফেরেশতারা আযাব দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই ব্যক্তি মারা যাওয়ার পরে 2 দল হাজির। বৎকারদের রূহ যে ব্যাটালিয়ন নেয় তারাও হাজির, আর নেককারদের রূহ ফেরেশতাদের যে ব্যাটালিয়ন দল নেয় তারাও হাজির।
রুহু নিয়ে কারাকারি চলছে, ঝগড়া চলছে। নেককাররা কয় সে তো তওবা করছে, ভালো লোকদের এলাকায় যাচ্ছিল, অতএব তার রুহুটা আমরা নিয়ে যাব। আর বদকারদের রুহু যে ফেরেশতারা নেয়, এরা বলতেছে যে না, এখনো তওবার শর্ত পূরণ হয় নাই, মাপ চাইছে বটে, রওনা হয়েছে বটে, কিন্তু সে এখনো ভালো মানুষদের এলাকায় ঢুকতে পারে না। আমি যদি গণ্যদী বন্দরে বসে থাকি আর আপনারা ফোন দিলে, আমি যদি বলি যে আমি বন্দরে আছি, কি তাতে এখানে মাহফিল চলবে? এ তো এখনো ভালো লোকদের এলাকায় যাইতে পারে নাই, অতএব এরে মাফ করা যাবে না। ফেরেশতাদের মধ্যে যখন এই তর্ক শুরু হয়, ফেরেশতারা বলল যে চলো আমরা আল্লাহর কাছ থেকে সমাধান নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরো বিষয় যখন পেশ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা রাস্তা মাপো। রাস্তা যদি বদকারদের এলাকা কাছাকাছি হয় তাহলে খারাপ দলের লোক হয়ে যাবে, আর যদি তিনি নেককারদের এলাকার কাছাকাছি হয়ে যায় তাইলে তাকে নেককার হিসেবে ধরা হবে। ফেরেশতারা রাস্তা মাপার জন্য তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল যা আমার এই বান্দার জন্য বদকারদের রাস্তা দূরত্ব বানাইয়া নেককারদের এলাকা আমার বান্দার জন্য কাছে বানাইয়া দে। মাপ দিয়ে দেখে যে না, যদিও সীমানায় সে এখনো নেককারদের এলাকায় ঢোকে নাই, কিন্তু রাস্তার মাপে সে নেককারদের খুব কাছে চলে আসছে। সুবহানাল্লাহ, তার রুহুটাকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এজন্য আমার প্রিয় বাবাজিরা, যুবক ভাইয়েরা, আল্লাহ পাক তার বান্দাকে মাফ করতে চায়। বান্দা মাফ চায় কিনা, কোনো ওসিলা আছে কিনা, বান্দার কোনো আমল আছে কিনা যে আমলে বান্দাকে মাফ করা যায়। এই মাফের মাস, নাজাতের মাস, রহমতের মাস, বরকতের মাস 2 দিন পরে আসছে, পবিত্র মাহে রমাদান।